জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি শনিদেবকে কেন্দ্র করে হতে চলেছে। শনি এবং রাহুকে কেন্দ্র করে কিন্তু হতে চলেছে আজকের বিশেষ ভিডিওটি। তো চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটি দেখে কোনো উপকারে আসলেও আসতে পারে। তো চলুন ভিডিওর বিষয়বস্তুটি শুরু করার আগে একবার বলবো, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত, বাস্তু টিপস, টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করে তার সাথে সাথে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অসংখ্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। এবং আপনাদের কাছে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ রইল অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকার। চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জানব। শনিদেব এবং শনি রাহুর পিশাচ যোগ, ভয়ঙ্কর মারাত্মক পিশাচ যোগকে কিন্তু বড় বিপর্যয় নেমে আসতে চলেছে 3 রাশির। এই 3 রাশির ভয়ঙ্কর বিপদ কিন্তু আসতে চলেছে এই পিশাচ যোগে। তো এই পিশাচ যোগটি কবে শুরু হচ্ছে, কবে কি, সমস্তটাই থাকছে এই ভিডিওর মধ্যে। আমরা শনিদেবকে কর্মফলদাতা, শনিদেবকে বা শনিকে নবগ্রহদের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ গ্রহ বলে কিন্তু মনে করে থাকি। এই গ্রহ বা এই গ্রহ ব্যক্তিকে তার কর্মফল অনুসারে কিন্তু ফল দিয়ে থাকে। জেনে রাখুন, শনিদেব বা শনিকে এক রাশিতে প্রায় 2.5 বছর ধরে কিন্তু থাকতে হয় বা থাকেন। তা আর এই অবস্থায় সেই রাশিতে দ্বিতীয়বার যেতে হলে শনিদেবের 30 বছর কিন্তু সময় লাগে। জেনে রাখুন 2025 সালে শনিদেব মীন রাশিতে কিন্তু প্রবেশ করবেন বলে মনে করা হচ্ছে মার্চ মাসে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো যেহেতু শনিদেব 2.5 বছর পর বা 30 বছর পর মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন দ্বিতীয়বার, শনিদেব 30 বছর পর কিন্তু যেহেতু সেই রাশিতেই প্রবেশ করতে চলেছেন মীন রাশি, সেখানেই প্রথম থেকেই বিরাজ করে থাকবেন কিন্তু রাহু। যেহেতু রাহু গ্রহটি বিরাজ করবেন, এই রকম অবস্থায় রাহু ও শনির যুতি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে এবং ভয়ঙ্কর পিশাচযোগও কিন্তু শুরু হচ্ছে, যার ফলে মহা বিনাশকারী কিন্তু পিশাচযোগের নির্মাণ হবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। এই মহা বিনাশকারী যেই পিশাচযোগটি শুরু হচ্ছে, এই যোগ খুবই বিপজ্জনক বলে কিন্তু মনে করা হচ্ছে 3 রাশির জন্য। এই রকম অবস্থায় 2025 সালে কিছু রাশির জাতক জাতিকাদের জন্য বা জাতক জাতিকাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে। সেই ক্ষেত্রে যেই রাশিগুলি রয়েছে সেই রাশিগুলি কি আছে? প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে রাহু শনির পিশাচযোগে এই রাশিদের জীবনে ঝড় উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব দেখা যাবে, কোনো বড় অসুখ হওয়ার ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক সময়ও কিন্তু আপনাদের শেষ হতে চলেছে এবং আপনাদের কিন্তু যে শারীরিক অবস্থা যেমন খারাপ হবে, তার পাশাপাশি মানসিক যে চিন্তাভাবনা বা মানসিক যে আপনাদের চিন্তাধারা, সেগুলিও কিন্তু অত্যন্ত গুরুতরভাবে শুরু হতে চলেছে বলে মনে করা হচ্ছে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রেও সাবধানে থাকার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। এর সাথে সাথে আপনার একটা সিদ্ধান্ত জীবন কিন্তু নষ্ট করেও দিতে পারে বলে মনে করা হচ্ছে এই সময়টিতে। বরিষ্ঠ আধিকারিক ও সহকর্মীদের সঙ্গে কোনো বিষয় নিয়ে কিন্তু ঝগড়া হতে পারে, এই জন্য একটু সাবধানে থাকতে হবে। বৈবাহিক জীবনেও কিন্তু কোনো প্রকার সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে আপনাকে, কারণ বৈবাহিক সম্পর্কটি বা বৈবাহিক জীবনটি কিন্তু অনেক দিক থেকে কিন্তু আপনাদের সমস্যায় ফেলতে পারে। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে পিশাচযোগের কারণে এই রাশিতে নতুন বছরে একটু সামলে থাকতে হবে। ভাই বোনদের যে আনন্দ কমতি দেখা দিতে পারে, আপনাদের ভাই বোনদের আনন্দে কমতি যেমন দেখা দেবে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অত্যন্ত সময় ব্যয় করতে হবে তাদের সঙ্গে এবং আপনাদের কিন্তু তাদেরকে অনেকটাই
আনন্দে রাখার চেষ্টা করতে হবে মকর রাশি জাতক জাতিকাদের। এছাড়াও আপনার কাজ, পরিশ্রম, উদ্যোগের কোনো ফল কিন্তু আপনি পাবেন না বলেও মনে করা হচ্ছে এই পিশাচ যোগের ফলে। এরকম অবস্থায় আপনাকে মানসিক অশান্তির মুখে কিন্তু পড়তে হতে পারে, বা অশান্তিতে কিন্তু অত্যন্ত জর্জরিত হয়ে থাকবেন। বন্ধু, পরিবার বা প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয় নিয়ে কিন্তু বচসা হতে পারে আপনাদের ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের। তাই একটু সতর্ক হয়ে থাকুন, স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধান থাকুন। স্বাস্থ্যের বা আপনার শ্বাসের কষ্ট হতে পারে, এবং আপনার শ্বাসের কষ্টর কোনো রোগ কিন্তু আপনাদের কিন্তু দেখা দিতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। যাত্রা করার সময় একটু সাবধানে থাকুন বলে মনে করা হচ্ছে, কারণ যাত্রা করা কিন্তু আপনার জন্য শুভ নয় বলেই মনে করছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। আপনার ভেতরে রাহু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, এই জন্য কোনো ধরনের নির্ণয় নেওয়ার আগে প্রথম থেকে চিন্তাভাবনা করে কিন্তু এগোবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর রাশি জাতক জাতিকাদের। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে রাহু শনির এই যুতির ফলে পিশাচ যোগ, অত্যন্ত ভয়ঙ্কর মারাত্মক পিশাচ যোগ যেটি সৃষ্টি হয়েছে, এই রাশির সপ্তম ঘরে কিন্তু তৈরি হতে চলেছে। কন্যা রাশির সপ্তম ঘরে তৈরি হতে চলেছে, যার ফলে এইরকম অবস্থায় এই রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আগামী বছরের জন্য। বৈবাহিক জীবনে কোনো সমস্যা কিন্তু আসতে পারে বলে মনে করা হচ্ছে সামনের বছর বা ওই সময়টির সময়। ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে আপনাকে কন্যা রাশি জাতক জাতিকাদের। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু নিয়ে মতভেদ কিন্তু হতে পারে আপনাদের, সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। এর সঙ্গে গৃহস্থ জীবনে সুখের কমতি কিন্তু দেখা দেবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। অংশীদারিত্বের কারণে ব্যবসায় ক্ষতি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি অংশীদারিত্বের ব্যবসা করে থাকেন বা অংশীদারিত্বের কোনো ব্যবসায় অংশীদারিত্বে থেকে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আর আজকের ভিডিওর মধ্যে আমরা যেটি জানলাম, আজকের ভিডিওর মধ্যে ছিল শনি এবং রাহুর এই ভয়ঙ্কর পিশাচ যোগে বড় বিপর্যয় কিন্তু নিয়ে আসতে চলেছে। 2025-এ 3 রাশির জন্য কিন্তু ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো এই গ্রহচক্রের ফলে এই যে বড় বিপদ বা বড় সমস্যাগুলি আসে, আবার গ্রহচক্রের মধ্যে দিয়ে কিন্তু কেটে যায়। তো সেইগুলি থেকে সতর্ক থাকতে এবং সাবধান থাকতে প্রথম থেকেই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে। যদি ভালো লাগে আজকের ভিডিওটি, অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার সকলকে অনেক অনুরোধ রইল। আজকের মতন সকলকে এখানেই বিদায় নেব সকলের কাছ থেকে। ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলকে আজকের মতন রাধে রাধে।